অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা নেবে। আমি মনে করি একজন শিক্ষার্থী যখন একটা বই পড়বে, বিশেষ করে সেটা যদি পাঠ্য বই হয়, তাহলে অবশ্যই তার সূচিপত্রে কি বলা হয়েছে সেই সূচিপত্রের বিষয়টা যদি সে প্রথমেই বুঝে নিতে পারে, তাহলে তার পড়া হয়ে উঠবে আনন্দদায়ক, সেই সাথে অনেক ফলপ্রসূ। তো চলো আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের যে সূচিপত্র অংশটুকু আছে সেই অংশটুকু তোমাদের সাথে আলোচনা করব, যে এখানে আমরা আসলে কি কি জিনিস জানবো সারা বছর জুড়ে। তবে হ্যাঁ, আমি যখন আমার শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে পড়াই, আমি একদম বছরের শুরুতেই এবং প্রয়োজন বুঝে বছরের বিভিন্ন সময়ে তাদেরকে বারবারই সূচিপত্র দেখতে পরামর্শ দিয়ে থাকি। তাই সবার জন্য একটা পরামর্শ থাকছে, একজন শিক্ষক হিসেবে আমি বলবো অবশ্যই যে কোনো বিষয়ের বই যখন তুমি পড়বে তখন তার সূচিপত্রটা দেখে নেবে, তাহলে এই বইতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি বিষয়ে আলোচনাগুলো হতে চলছে একটা সার্বিক ধারণা প্রথম থেকে তুমি আন্দাজ করতে পারবে। তো চলো আমরা এখন দেখি যে তোমাদের ক্লাস 8-এর বাংলা বইয়ের সূচিপত্রে তোমাদের যেই 7টা অধ্যায় রয়েছে সে অধ্যায়ে তোমরা কি কি জানবে তার শিরোনামগুলো দেখো। প্রথম অধ্যায়ে আছে প্রয়োজন বুঝে যোগাযোগ করে। তো তোমরা নিশ্চয়ই এতদিনে পড়েছো, অথবা যারা পড়োনি তাদের সহযোগিতার জন্য একটু বলে রাখি। দেখো, আমাদের এই যে নতুন বিশ্ব যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই বিশ্বে বা এই প্রয়োজনের বিশ্বে আমাদের প্রয়োজন হচ্ছে যোগাযোগ করতে পারা। যার যোগাযোগ করার যোগ্যতা যত বেশি থাকবে তার তত বেশি কাজে সাফল্য আসবে। তাই এই অধ্যায়টা আমি মনে করি একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষার্থীর জন্য চমৎকার। এবারে আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে প্রমিত বলি প্রমিত লিখি। চমৎকার একটা অধ্যায়। আমি শিক্ষার্থীদের যখন ক্লাসে পড়িয়েছি আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে এই অধ্যায়টা, যে প্রমিত ভাষায় আসলে আমরা বাংলাদেশের যেই জেলাগুলো রয়েছে প্রায় 64টা জেলার প্রায় সব জায়গায় একইভাবে কিন্তু আমরা কথা বলি না, প্রায় নয় 64টা জেলায়। তো 64টা জেলাতে 64টা মানে আঞ্চলিক ভাষার প্রয়োগ আমরা করে থাকি, কিন্তু আমরা যখন সার্বিকভাবে কথা বলবো, আমরা যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে এসে লেখাপড়া শিখছি, সেই সাথে আমাদের চারিত্রিক উন্নয়ন এবং আমরা কিভাবে বাইরে চলাচল করব এসব বিষয়ে যখন আমরা পড়ছি, তখন কিন্তু আমরা প্রমিত ভাষায় কথা মূল যোগাযোগটা করছি প্রমিত ভাষার মাধ্যমে, এবং যত কাগজপত্র বা লিখিত অফিসিয়াল ডকুমেন্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রমিত ভাষাতেই লিখছি। তাই অবশ্যই আমি যেই জেলারই হই না কেন আমার প্রমিত ভাষায় বলতে পারার দক্ষতাটা যেমন অবশ্যই অর্জন করতে হবে, সে সাথে লেখার অর্জনটাও করতে হবে। হ্যাঁ, তো চলো, এখানে আছে দ্বিতীয় অধ্যায়ে 3টা পরিচ্ছেদ দেওয়া আছে। সেই পরিচ্ছেদগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে ধ্বনির উচ্চারণ, 2 নম্বর হচ্ছে শব্দের উচ্চারণ, আর একদম 3 নম্বরে আছে হচ্ছে লিখিত ভাষায় প্রমিত রীতি। চমৎকার। আমি যখন ক্লাসে পড়িয়েছি আমার শিক্ষার্থীদেরকে, আমার অনেক অনেক ভালো লেগেছে, এবং আমার শিক্ষার্থীরা আমাকে জানিয়েছে যে আসলে তাদের জন্য এই ক্লাসটা ভীষণ উপকারী হয়েছে, এই ক্লাসগুলো। এবারে আসো তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় কী আছে? এটাও চমৎকার জিনিস, লেখা পড়ি লেখা বুঝি। অধ্যায়টার নাম দেখে আমরা বুঝতে পারছি লেখা পড়ি লেখা বুঝি। এখন আমাকে কেউ কিছু লিখলো কিন্তু আমি তার লেখা বুঝতে পারলাম না, অথবা কোনো কবি সাহিত্যিক অথবা কোনো দাপ্তরিক ভাষা আমি পড়তে গেলাম কিন্তু দেখা গেল যে আমি পড়ে গেলাম, আমি তার অর্থই বুঝলাম না। তাহলে আমরা তো সারা জীবন ক্লাস 8-এ পড়বো না, আমরা তো সামনের দিকেই এগিয়ে যাব। তাই অন্যের লেখাপড়া বোঝাটাও, পড়ে বুঝতে পারাটাও ভীষণ জরুরি। তো চলো, এখানে 5টা পরিচ্ছেদ রয়েছে, সেই 5টা পরিচ্ছেদের নামগুলো আমি তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। 1 নম্বর পরিচ্ছেদে আছে প্রায়োগিক লেখা, 2 নম্বরে আছে বিবরণমূলক লেখা, 3 নম্বরে রয়েছে তথ্যমূলক লেখা, 4 নম্বরে রয়েছে বিশ্লেষণমূলক লেখা, 5 নম্বরে রয়েছে কল্পনা নির্ভর লেখা। তো এই যে 5টা পরিচ্ছেদ তোমরা জানবে তৃতীয় অধ্যায়ে এসে, সেটা কিন্তু ভীষণ ভীষণ তোমাদের জন্য গুরুত্বের জায়গা। কারণ আমি মনে করি যে প্রায়োগিক লেখা যদি তুমি বুঝতে না পারো, তাহলে কিন্তু আসলে আমরা যে পড়ালেখা শিখছি বা আমরা ভবিষ্যতে তুমি যখন অনেক কিছু লিখবে তার ভাষা অনেকে বুঝতে পারবে না। তাই এখনই সময় প্রায়োগিক লেখার সম্পর্কেই তুমি ভালোভাবে জানবে। আর তোমার যদি জানতে কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমার যিনি গাইড করবেন, তোমার যিনি
যিনি শ্রেণী শিক্ষক বা বিষয় শিক্ষক রয়েছেন তাদের সহযোগিতা নেবে, বড়দের সহযোগিতা নেবে। বিবরণমূলক লেখা, দেখো এটা ভীষণ ইম্পর্টেন্ট বা গুরুত্বের সাথে দেখা হচ্ছে এই কারিকুলামে। কারণ তুমি দেখো, তুমি যদি একটা জায়গায় গেলে কিন্তু তুমি বিবরণ করতে পারলে না, বা কোথাও কোনো একটা বিষয়ে কোনো কিছু হলো তার বিবরণটা তুমি লিখতে পারলে না, সেটা কিন্তু ভীষণ কষ্টের। এবং দেখা গিয়েছে যে বিবরণমূলক লেখা লিখতে না পারলে কিন্তু মানে তুমি তোমার ব্যক্তিগত জীবনে অনেক সময় অনেক কিছু লিখতে পারবে না। তথ্যমূলক লেখা সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় তোমরা দেখবে খবরের কাগজ, তারপরে হচ্ছে বিভিন্ন বই বা জার্নালগুলোতে দেখা যায় যে তথ্য কিভাবে লিখতে হবে। তথ্যের কিন্তু লিখতে গেলে অনেক সময় যাচাই বাছাইয়ের কিছু ব্যাপার স্যাপার থাকে, সঠিক কথাটা লিখতে হয়। তো তাহলে এই চ্যাপ্টারটা যখন পড়বে তোমাদের যিনি বিষয় শিক্ষক থাকবেন তিনি তোমাদের অবশ্যই বুঝিয়ে দেবেন। আর যদি তোমরা বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এরপর আছে বিশ্লেষণমূলক লেখা। এটাও একটা গুরুত্বপূর্ণ, কারণ একটা লেখা তুমি লিখলে কিন্তু সেই লেখাটার ভেতরে বিস্তারিত বিষয় যখন প্রয়োজন হতে পারে বা প্রয়োজন হবে, বা যখন তুমি কোনো গবেষণামূলক লেখা লিখবে, ভবিষ্যতের কথা বলছি, বা এখনও তুমি চাইলে গবেষণা করতে পারো, গবেষণা যে কোনো বয়সের মানুষের জন্য হতে পারে। তো তখন তুমি কিন্তু বিশ্লেষণমূলকভাবে যখন তুমি কোনো কিছু লেখা লিখবে তার ব্যাখ্যা অন্যের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। তাই এই লেখাটাও ভীষণ গুরুত্বপূর্ণ। কল্পনা নির্ভর লেখা, এই দেখো বিশ্বের যত কবি সাহিত্যিকদেরকে আমরা দেখতে পাই প্রত্যেকের প্রধান আশ্রয় কিন্তু কল্পনা বলতে গেলে। তো সেক্ষেত্রে কল্পনা নির্ভর লেখা যদি তুমি লিখতে না পারো তাহলে কিন্তু আমরা আমাদের দেশে অনেক কবি সাহিত্যিক পাবো না। তাই এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে এই কল্পনা নির্ভর লেখাটা সৃজনশীলতার একদম চমৎকার একটা জায়গা, যেখানে ব্যক্তি তার নিজের মনের মতো করে সাজিয়ে এবং যে কোনো বিষয়কে উপস্থাপন করতে পারে, যা দর্শক বা যা পাঠকদের জন্য হয়ে উঠতে পারে চমৎকার বিষয়। তোমাদের সবার জন্য থাকলে শুভেচ্ছা, যে আমি অবশ্যই আশা করব যে সবাই গল্প, কবিতা, নাটক এবং লেখার ক্ষেত্রে যা যা রয়েছে তা তুমি কল্পনা করে লিখতে শুরু করে দাও এখনই। আর তুমি যদি এই বিষয়ে বুঝতে না পারো, তোমার যিনি বিষয় শিক্ষক থাকবেন তাকে তুমি বলবে, অবশ্যই তিনি তোমাকে বুঝিয়ে দেবেন এই বিষয়টা। চলো, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, তারপরও আসলে কিছু কথা না বললেই নয়। আমার মনে হয়েছে তোমাদের এটা জানা থাকলে ভালো হবে। আর আসলে চতুর্থ অধ্যায়ে আসো দেখি আমরা কি বলছে। শব্দ বুঝি, বাক্য লিখি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখা যায় যে প্রসঙ্গের বাইরে গিয়ে কথা বলি, শব্দ না বুঝেই কথা বলতে শুরু করি। আবার দেখা যাচ্ছে আরেকজনের কাছ থেকে একটা জিনিস শুনলাম কিন্তু সঠিকভাবে আমরা শুনতে পাইনি। তাই শব্দটা বুঝে লিখতে পারাটাও খুবই গুরুত্বপূর্ণ। আবার শব্দ যখন বুঝবো তখন যেমন ধরো এর ভেতরে কিন্তু ব্যাকরণের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। কি বলো, তুমি কি পেয়েছো কি না? আমি কিন্তু পাচ্ছি। এই যেমন ধরো এখানে প্রথম পরিচ্ছেদে বলছে সমাস, উপসর্গ, প্রত্যয়। আমরা আগে যখন পড়তাম বা আমরা যখন পড়ালেখা করেছি তখন দেখা গেল সমাস, উপসর্গ, প্রত্যয় এগুলোকে আলাদা একটা বইয়ে আলাদাভাবে আমাদেরকে পড়ানো হতো। এখন কিন্তু তোমাদের দৈনন্দিন জীবনের যেই পড়ালেখা তার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিভাবে এগুলো তুমি বের করে নিয়ে আসবে, সমাস উপসর্গগুলো তুমি নির্বাচন করতে পারবে এবং তোমার প্রয়োজন বুঝে তুমি ব্যবহার করতে পারবে এবং তাদেরকে তুমি তোমার প্রয়োজন মতো করে প্রয়োগ করতে পারবে বিভিন্ন জায়গায়। তো তাহলে এবার দ্বিতীয় পরিচ্ছেদে কী আছে দেখো, শব্দদ্বিত্ব, তৃতীয় পরিচ্ছেদে আছে বাক্য, চতুর্থ পরিচ্ছেদে আছে সমুচ্চারিত ভিন্ন শব্দ, আর পঞ্চম পরিচ্ছেদে আছে বানান ও অভিধান। এবারে পঞ্চম অধ্যায়ে আছে দেখো বিবরণ লিখি, বিশ্লেষণ করি। বিবরণ লিখি, বিশ্লেষণ করিতে দুটো পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে আছে বিবরণ লেখা, দ্বিতীয় পরিচ্ছেদে আছে বিশ্লেষণ করা। তো তুমি তোমার শ্রেণী শিক্ষক অথবা যিনি তোমার বিষয় শিক্ষক আছেন তাকে তুমি বুঝিয়ে বলবে, যদি না বুঝতে পারো তখন তোমাকে তারা বুঝিয়ে দেবেন। আর কমেন্টে জানাবে যদি বুঝতে না পারো, আমি তোমাদেরকে জানিয়ে দেব। ষষ্ঠ অধ্যায়ে আছে সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। খুবই চমৎকার কথা। এখানে চারটা পরিচ্ছেদ আছে। চারটা পরিচ্ছেদের প্রথমে আছে কবিতা, দ্বিতীয় পরিচ্ছেদে আছে গল্প, তৃতীয় পরিচ্ছেদে আছে প্রবন্ধ, চতুর্থ পরিচ্ছেদে আছে নাটক, আর সপ্তম অধ্যায়ে আছে মত প্রকাশ করি, ভিন্ন মত বিবেচনা করি। চমৎকার চমৎকার সব অধ্যায় দিয়ে তোমাদের এই পুরো বইটা সাজানো হয়েছে। তো সূচিপত্রটা নিজ দায়িত্বে বাসায় আবার দেখে নেবে এবং প্রত্যেকটা পৃষ্ঠা উল্টে উল্টে বইটি দেখবে। আশা করি তোমাদের পড়ার অভিজ্ঞতাটা চমৎকার হতে চলছে। তো সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।